হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আবার রেডি হয়ে ব্লগ করা শুরু করে দিয়েছি। আর আজকে টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আমি কোথায় যাচ্ছি। ইয়েস, ফুড ফেস্টিভ্যালে যাচ্ছি, যেটা আমাদের বনগাঁতে প্রথমবার হচ্ছে। আর আমি ফার্স্ট টাইমই কোনো ফুড ফেস্টিভ্যালে যাচ্ছি, তো ভীষণ এক্সাইটেড। আজকে হচ্ছে 4 তারিখ, তো 4, 5, 6, 7 এই 4 দিনই হবে ফুড ফেস্টিভ্যালটা। আর আমি প্রথম দিনই যাচ্ছি, তো এখন বেরোবো। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। তো মেলায় চলে এসেছি, আর মেলায় ঢোকার সাথে সাথে দেখো আমার কাদের সাথে দেখা হয়ে গেল। আমরা তোমাদের বনগাঁতে চলে এসেছি মেলা ঘুরতে। পেটুক মশাইয়ের মেলা। মেলা কিন্তু আমাকে দেখে কি পেটুক মনে হচ্ছে তোমার? কিন্তু আমাকে দেখে তো মনে হচ্ছে সবাই খেতে বেশি আমি খাই। সবাই আমিও ভীষণ খাই। আমি তো খেয়ে খেয়ে গোল, রুগাই হয়ে যাচ্ছি। আর আমি খেয়ে মোটাই হয়ে যাচ্ছি। থ্যাংক ইউ। দিদিদের সাথে কথা বলে চলে আসলাম। এবার চলো পুরো মেলাটা আমিও ঘুরি আর তোমাদেরকেও ঘুরে দেখাই। এত ফুড স্টল বসেছে যে কোনটা ছেড়ে কোনটাতে গিয়ে খাবো বুঝতেই পারছিলাম না। তো পুরোটা ভালো করে একটু ঘুরে নেওয়ার পর চোখে পড়লো এই মিষ্টির দোকানটা। এখানে এত সুন্দর সুন্দর মিষ্টি পাওয়া যাচ্ছিল যে আমি দেখে লোভ সামলাতে পারছিলাম না। তো নিয়ে নিলাম এই চকলেট মিষ্টিটা। এই মিষ্টিটার নাম ব্ল্যাক ফরেস্ট মিষ্টি। এটা খেতে দারুণ ছিল, আর এটার প্রাইস পড়েছিল ওই 30 টাকা করে। তোমরা মেলায় এসে কিন্তু অবশ্যই এই মিষ্টিটা ট্রাই করো। তারপর চলে গেলাম বকখালির এই ফুড স্টলটাতে, যেখানে প্রচুর খাবার পাওয়া যাচ্ছিল। গন্ধরাজ মোমো থেকে শুরু করে চিকেনের প্রচুর আইটেম, ফিশের প্রচুর আইটেম। তো এখান থেকে নিয়ে নিলাম একটা ভেটকি ফিশ ফ্রাই, যেটার প্রাইস পড়েছিল 100 টাকা করে। আমি তো ফিশ ফ্রাই খেতে ভীষণ ভালোবাসি। তোমরা কারা ফিশ ফ্রাই খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ফিশ ফ্রাইটা খেতেও ভীষণ ভালো ছিল, গরম গরম ভেজে দিচ্ছিল। উফ, কি যে খেতে ভালো লাগছিল। এটা খেয়ে চলে গেলাম মেলাটা আর একটু ভালোভাবে ঘুরতে। আমার তো ফুড ফেস্টিভ্যালটা ভীষণই ভালো লেগেছে। খাবারের কোয়ালিটি, দাম সবকিছু ঠিকঠাকই আছে, মানে আমার তো মনে হলো। এই পিঠের দোকানটাতে ঢেকিতে চাল কুটে ওখান থেকে চালের গুঁড়ো নিয়ে পিঠে করছিল, যেটা ভীষণই ভালো লাগছিল। কিন্তু আমি অতটা পিঠে লাভার নই, যার জন্য আমি আর ট্রাই করিনি। তোমরা গেলে অবশ্যই কিন্তু ট্রাই করো। তারপর এই দোকানটাতে অনেক রকমের লাড্ডু, মোয়া, মিষ্টি পাওয়া যাচ্ছিল। তো এখান থেকে নিয়ে নিলাম বাড়ির জন্য মুগ ডালের লাড্ডু, যেটার প্রাইস পড়েছিল 10 টাকা করে। এটাও খেতে ভীষণই ভালো ছিল। তো চলো এবার তোমাদেরকে লোকেশনটা বলে দিই। এই যে বনগাঁ থানা, তার ঠিক অপোজিটেই রয়েছে পুল সাইড ইন, আর তার পাশেই রয়েছে কর্মতীর্থ ময়দান। তো এখানে ফুড ফেস্টিভ্যালটা হচ্ছে। তো আমি এই সবে বাড়ি আসলাম। আজকে সন্ধ্যাটা তো আমার ভীষণ ভালো কেটেছে। রাখি দি, অর্পিতা দি, এই দুজনের সাথে দেখা হয়তো ভীষণ ভালো লাগলো। দুজনে এত মিষ্টি, আমরা তো রীতিমতো গল্পই শুরু করে দিয়েছিলাম। আর আমি ভাবিনি যে দিদিদের সাথে দেখা হবে, তো ভীষণ ভালো লাগলো দিদিদের সাথে দেখা হয়ে। আর তোমাদের সাথে তো পুরো ফুড ফেস্টিভ্যালটা কেমন কি সবকিছু শেয়ার করলাম। তো তোমরা ঝটপট চলে আসো। লোকেশনটাও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, তাও আরেকবার বলছি। বনগাঁ থানা, তার ঠিক অপোজিটেই রয়েছে পুল সাইড ইন, আর তার পাশেই রয়েছে কর্মতীর্থ ময়দান। তো ওখানেই ফুড ফেস্টিভ্যালটা হচ্ছে। তো তোমরা ঝটপট চলে আসো, আর এই ভিডিওটা অনেক শেয়ার করে দাও, যাতে আরও সবাই আসতে পারে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। তো টাটা।